হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে দেখানো হবে রোশনাইকে আরণ্যকের বাড়িতে নিয়ে আসলে বাড়িতে অনেক ঝামেলা শুরু হয়। আরণ্যকের ঠাম্মি পর্যন্ত রোশনাইকে মেনে নিচ্ছে না। আরণ্যকের ঠাম্মি বলল, দাদু ভাই তুমি কেন এই মেয়েটা এখানে নিয়ে আসলে? এর আগে না হয় সমস্যা ছিল, ওকে আশ্রয় দিয়েছো, এখনো ওকে আশ্রয় দিতে হবে? আরণ্যক কিছু না বলে বড়মাকে বলল, বড়মা ওকে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। বড়মা রোশনাইকে ভিতরে নিয়ে যাওয়ার সময় গরিমা হঠাৎ করে এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর পড়ে যাওয়ার সাথে সাথে রোশনাই জ্ঞান হারিয়ে ফেলে। বড়মা এক গ্লাস পানি এনে আরণ্যকের হাতে দিল। আরণ্যক পানি ছিটালে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। আরণ্যক গরিমার উপর রেগে গিয়ে বলে, গরিমা কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। গরিমা বলল, আরে ও তো নাটক করছে। আরণ্যক বলে, নাটক তুমি করছো। এরপর জাহ্নবী বলে উঠল, আচ্ছা বাচ্চা বলো তো ওই মেয়েটা এখানে কতদিন থাকবে? তখন আরণ্যক বলল, এটা কি শোনা তোমার খুব দরকার? আচ্ছা যদি তুমি শুনতেই চাচ্ছ তাহলে বলি, আমি যতদিন চাইবো ততদিন রোশনাই এখানেই থাকবে। আর এই কথা বলাতে সবাই চমকে যায়, কিছুক্ষণের জন্য যেন নীরব হয়ে যায়। এরপর আরণ্যক বড়মাকে বলল, বড়মা রোশনাইকে নিয়ে যাও। ঠাম্মিও বলল, ওকে ভিতরে নিয়ে যাও, ও আগে যে রুমটাতে ছিল ওখানে ওকে দিও। জেঠুমনিও বলল, ওকে চেঞ্জ করে কিছু খাবার দিও। এরপর বড়মা রোশনাইকে ওর রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরণ্যক রোশনাইয়ের রুমে যায়। সেখানে গিয়ে দেখে রোশনাই একাই একাই বলতেছে, আমি আজই উকিলকে ফোন করে বলবো কেসটা যেন তুলে নেয়। আমি একা এই লড়াইটা লড়তে পারবো না। আমার বাবাই যখন নেই তখন আর কি হবে এই লড়াইয়ে? আমি পারবো না লড়তে। আর আরণ্যক সে কথাটা শুনে ফেলে। এরপর রোশনাইকে বলে, রোশনাই তুমি এটা কি করতে চাচ্ছ? কেন তুমি কেস তুলতে চাচ্ছ? তুমি তো একা লড়ছো না, তোমার সাথে আমিও আছি। তখন রোশনাই বলে, আমি চাই না যে কোর্টে প্রমাণ হোক আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে। আমি এরকম মা চাই না, এই পরিচয়টা আমি চাই না। আরণ্যক বলল, তুমি চাও না ঠিক আছে, কিন্তু উনি যে মিথ্যেটা নিয়ে লড়ছে সেই মিথ্যেটা তো ঢাকা পড়বে, আর তুমি যে সত্যি সেটা তো প্রমাণ হবে। এগুলো বলে রোশনাইকে সান্ত্বনা দিয়ে আরণ্যক নিজের রুমে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর ছোটু আসলো আরণ্যকের রুমে। আরণ্যককে বলে, আরণ্যক তুই কি কখনো গরিমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিস? মন থেকে পেরেছিস? আরণ্যক কিছু বলল না, আর গরিমা আড়াল থেকে কথাগুলো শুনতে লাগলো। ছোট বলল, রোশনাইয়ের মতো একটা ভালো মেয়ে নেই। ও যে কত অসম্মান হয়েছে এখানে, কত অপমান সহ্য করেছে এখানে, কিন্তু কখনো প্রতিবাদ করতে যায়নি। তুই ওকে নিয়ে একটু ভাব বাচ্চা, ওর হাতটা একটু শক্ত করে ধর, এটা তোর দায়িত্ব। আরণ্যক বলল, গরিমার কি হবে? ছোট বলল, গরিমার কি? গরিমার সাথে তো তোর কাগজে কলমে বিয়ে হয়নি, বরং তোর রোশনাইয়ের সাথে বিয়ে হয়েছিল। আমি চাই যে এই বিয়েটা আবার তুই কর রোশনাইকে, কারণ রোশনাই তোর সব ফিলিংস, রোশনাইকেই তুই মন থেকে ভালোবাসিস। কিন্তু আরণ্যক বলল, ছোট তুমি তো বলছো ও যে আমাকে বারবার ফিরিয়ে দেয়, এবারও যদি ফিরিয়ে দেয়? ছোট বলল, যতবারই ফিরাবে ততবারই যাবি, দেখবি যে একবার না একবার তোকেও গ্রহণ করবেই। আর আমি জানি গরিমাও ভালো, তুই গরিমাকে নিয়েও অনেক ভাবিস, কিন্তু ওকে ভাবলে হবে? ওকে তো তুই ভালোবাসিস না। তো ভালোবাসার মানুষ ওই রোশনাই। তাই বলে কি তুই আবার রোশনাইকে বিয়ে করে নে, বাবা হারা মেয়েটাকে আপন করে নে। আর এই সবগুলো কথা গরিমা আড়াল থেকে শুনে ফেলে। এরপর ড্রয়িং রুমে গিয়ে আরণ্যকের বাবা মা জাহ্নবী রাতা সবাইকে বলে, আমি আর নিতে পারছি না এই মেয়েটাকে, আমি কি করব? আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমার চোখের সামনে আরণ্যক ওই মেয়েটার কাছে যাবে, মেয়েটাকে কেয়ার করবে, আমি এগুলো কিভাবে মানবো? এরপর জাহ্নবী গরিমাকে বলল, গরিমা তুমি একদম চিন্তা করো না, এই রোশনাইকে আমি বাড়ি থেকে তাড়াবই, আর যেভাবে হোক ওকে আমি এই বাড়ি থেকে বের করবই। গরিমা বলল, কিভাবে? জাহ্নবী বলে, এই রোশনাইকে বাড়ি থেকে তাড়াতে আদিত্য কাপুরকে কাজে লাগাতে হবে। গরিমা বলল, আদিত্য কাপুরকে ছোট বাচ্চা যে ওকে কাজে লাগাতে চাইলেই কাজে লাগবে? জাহ্নবী বলে, দেখোই না আমি কি করি। বন্ধুরা, এর পরের ঘটনা জানতে আমাদের এই স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।